রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার রোগীর রক্তের প্রয়োজন, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না এই রক্ত কিভাবে ম্যানেজ করবেন। রোগীকে রক্ত দেওয়ার জন্য প্রথমেই জরুরি বিভাগে এসে রোগীকে ভর্তি করাতে হবে, অথবা আপনার রোগী যদি পূর্ব থেকেই ভর্তি হয়ে থাকে তাহলে ডিউটি ডাক্তার এসে প্রথমেই আপনাকে বলবে কত ব্যাগ রক্ত লাগবে। সেই অনুযায়ী আপনাকে প্রতি ব্যাগের জন্য একটি করে ডোনার ম্যানেজ করতে হবে। যদি সেম গ্রুপের ডোনার ম্যানেজ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তবে চেষ্টা করবেন ডোনার যেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে না হয়, যেমন বাবা মেয়ে, মা ছেলে। রক্তের স্ক্রিনিং চার্জ প্রতি ব্যাগ অথবা রুটিন চার্জ পরীক্ষার জন্য কাউন্টারে এসে টাকার রসিদের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। দালাল হতে সাবধানে থাকবেন। ব্লাড ব্যাংকের আশেপাশে অথবা আপনার ভর্তি রোগীর ওয়ার্ডের আশেপাশে অনেক দালাল ঘোরাফেরা করে। এরা আপনাকে টাকার বিনিময়ে রক্ত ম্যানেজ করে দিতে চাইবে, কিন্তু এরা সম্পূর্ণ ভুয়া। আপনার কাছ থেকে অযথা বাড়তি টাকা নেবে, নিয়ে আপনাকে কোনো রক্ত না দিয়েই ওরা পালিয়ে যাবে। ওয়ার্ডের ডিউটি ডক্টর লাল চাহিদাপত্রে কী পরিমাণ রোগীর রক্ত লাগবে সেটা লিখে দিবে। সেটা নিয়ে আপনি নার্সদের কাছে যাবেন। নার্সরা আপনাকে একটা টেস্ট টিউবে রক্ত উঠিয়ে দিবে, সেটা ক্রস ম্যাচিংয়ের জন্য লাগবে। লাল চাহিদাপত্রের নিচের অংশটুকু ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিবে। আপনি অবশ্যই রোগীর রক্তের গ্রুপের রিপোর্ট এবং ওই রক্ত ওই লাল চাহিদাপত্র নিয়ে কাউন্টারে যোগাযোগ করবেন। যদি আপনার রোগীর রক্তের গ্রুপ জানা না থাকে অথবা ডোনারের রক্তের গ্রুপ জানা না থাকে তাহলে 110 টাকা দিয়ে আপনি রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারবেন। যদি রোগীর রক্তের গ্রুপের সাথে ডোনারের রক্তের গ্রুপ মিল না থাকে তাহলে কি করবেন? অবশ্যই কাউন্টারে জিজ্ঞেস করে নেবেন ওই গ্রুপের রক্ত এক্সচেঞ্জ হবে কিনা। ব্লাড ব্যাংকের স্টোরে যদি সেম গ্রুপের রক্ত অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্সচেঞ্জ করে দিবে। অবশ্যই মনে রাখবেন ডোনারের বয়স 18 বছর থেকে 50 বছরের মধ্যে হতে হবে এবং ওজন সর্বনিম্ন 50 কেজি হতে হবে। একজন ডোনার 4 মাস পর পর রক্ত দিতে পারবেন। আরও বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওতে।